মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি মেলায়। তো শীতকালে তোমাদের আমি অনেক মেলার ভিডিও শেয়ার করেছি, কিন্তু এবার গ্রীষ্মকালের মেলার ভিডিও শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন, আমার প্রথমবার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে ওটা অল করে দিও, তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমরা দেখতে পাবে। তো গ্রীষ্মকালের মেলা, জ্যৈষ্ঠ মাসে মেলা, তো এটা বিশেষ করে জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বসেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর মেলার আয়োজন, কত সুন্দর সুন্দর হাতের শৌখিন কাজ, তারপর বাড়ির নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে, বিশেষ করে কাঠের, লোহর, বেতের, বাঁশের, বিভিন্ন রকম বাড়িতে যেগুলো দরকার হয় আমাদের নিত্য প্রয়োজনীয়, তো সেই রকম প্রচুর জিনিস রয়েছে এখানে। তো বিশেষ করে ভালো লাগবে, আর মনে হবে যেন প্রতিটা জিনিসেই বাড়ি নিয়ে যাই। এই রকম একটা সুন্দর সুন্দর জিনিসের কালেকশন তোমরা এখানে দেখতে পাবে। তো এই মেলাটা বিশেষ করে বেলঘরিয়া আর সোদপুরের মাঝখানে যে স্টপেজ রয়েছে আগরপাড়া, তো আগরপাড়ার বটতলা মোড়ে, বটতলার মাঠে এই মেলাটা বসেছে। আর খুব সুন্দর সুন্দর বাড়িতে দরকার হবে এই রকম জিনিসপত্র নিয়ে মেলাটা বসেছে। আর আমরা তো প্রথমবার এসেছি, দেখে তো অনেক ভালো লাগছে এই মেলাটা, বা আমার মেয়েও এসছে সাথে। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি যে কি বলবো। এই লোহার কড়াইটা, এটাও তো খুব ভালো লাগছিল, একটা এরকম কড়াই আমার নেওয়ার আছে, তো মেলা শেষ দিকে গিয়ে আমরা নিয়ে আসব। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কোনাগুলো, এগুলো হচ্ছে বেতের কোনা। এগুলো মা লক্ষ্মী পুজোর জন্য বিশেষ করে এখানে ধান রেখে তারপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে সিঁদুর দিয়ে এটা পুজো করা হয়। এটা খুব শুভ, যারা লক্ষ্মী পুজো করে তারা এটা কিনতে পারে, তার ভেতরে ধান রেখে তারপর সিঁদুর দিয়ে পুজো করতে পারে, তাহলে মা লক্ষ্মী তাদের ঘরে অধিষ্ঠান করে, বসবাস করেন। তো এটা আমার দিদার কাছ থেকে জানা কথা। তো তাছাড়া আরও অনেক বাঁশের, বেতের জিনিস রয়েছে দেখতে পাচ্ছ। সামনেই তাল বেরোবে, তো তালের পাল্প রস বার করার জন্য যে ঝুড়িগুলো দরকার হয় সেগুলো রয়েছে দেখলাম। এছাড়া ডাল ঘুটনি রয়েছে, ডালটাকে নরম করার জন্য ওটা রয়েছে। আর দেখতে পেলে বেতের কোনা নেই, শুধুমাত্র যেটা ছোট হয় ওটাও রয়েছে, কোনা আর ছোট কিছু একটা চৌঠি বলে, আমি দিদার কাছে ছোট ছোটোগুলো ওগুলো চৌঠি, পাইটা বড়, তারপর কোনা, তারপর চৌঠি। তো এরপর আমরা চলে এসেছি এই সাইডের সবগুলোতে। এখানে প্রথমেই রয়েছে আচার সাথে রয়েছে পাঁপড়, রকমারি আচার দেখলাম এখানে। সব কাচের বড় বড় জারে ঢাকা, কাচের ঢাকা দিয়ে রাখা রয়েছে। বাইরে থেকে তাকালে বোঝা যাবে যে কোনটা কি আচার। তো তারপর আরেকটা ব্যাগের দোকান রয়েছে, স্টল রয়েছে ব্যাগের। তো এখানে ছোট ছোট এরকম ব্যাগ আছে, এগুলো পার পিস 80 টাকা। হয়তো দরদাম করলে কমতেও পারে, 50 টাকাও তোমরা পেতে পারো। তো তারপর এই রকম একটা কুর্তির দোকান রয়েছে, এখানে প্রচুর কটনের কুর্তি রয়েছে, সাথে নাইটি রয়েছে, আর 3 পিসও রয়েছে। 3 পিসের দামগুলো একটু বেশি, কিন্তু কুর্তি নাইটির দামগুলো তুলনামূলক কম। এছাড়া এরপরেই রয়েছে এই রকম একটা সিটি গোল্ডের জুয়েলারি সব, যেখানে শুধু সিটি গোল্ড না, অক্সিডাইজও রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন, হাতের আংটি, তারপর কানের, গলা, সব রকম কালেকশনই পেয়ে যাবে এখানে। এটাও আমার খুব ভালো লেগেছে। এই দেখো এই সাইডে রয়েছে। আর এরপরে রয়েছে একটা ব্যাগের দোকান, এখানেও অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে দেখতে পাবে, বিশেষ করে যেগুলো মাটি কালারের, যেটা ওই ব্যাগগুলো বেশি সুন্দর, ওগুলো সব চামড়ার ব্যাগ। তো তারপর আবার একটা সিটি গোল্ডের দোকান রয়েছে, ওটাও খুব ভালো ছিল, আর খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ওর কাছে। আর এখন চলে এসেছি একটা স্টিলের দোকানে, এখানে প্রচুর কালেকশন রয়েছে, বিশেষ করে জাম, বাটি, তারপর বড় বড় থালা, এইরকম করে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় টাইপের যে বাটিগুলো হয়, জাম বাটি, তো ওগুলো দেখলাম খুব সুন্দর সুন্দর, বেশ বড়, ডেকচি হয় না, বড় বড় রান্না কিংবা অনুষ্ঠানে রান্না করে রাখার মতো, এইরকম বড় বড়। আর এই মেলাটা জামাই ষষ্ঠীর 2-3 দিন পর পর্যন্ত হয়তো থাকবে, তো তারপর মেলাটা আর থাকবে না। তো যারা আসতে চাও জামাই ষষ্ঠীর সময় এসে দেখে নিও, তাহলে তোমরাও দেখে নিতে পারবে কি কি রয়েছে মেলার মধ্যে। আর অন্য সব মেলার থেকে আমি বলবো দামটা সত্যি এখানে কম, বার্গেনিং করলে হয়তো আরও কমে তোমরা পেতে পারো।
তো এছাড়া এইরকম কানের ইয়ারিং, ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে ডল, তারপর টেডি বিয়ার, এইরকম করে প্রচুর কালেকশন রয়েছে। আর অন্য যেসব জায়গায় 500 টাকার নিচে কোনো জিনিসের দাম থাকে না, এখানে 300 350 টাকাও তোমরা পেয়ে যাবে। এছাড়া চীনামাটির কাপ, ডিশ, সুন্দর সুন্দর থালা রয়েছে, প্লেট রয়েছে, আর বেশ ভালো ভালো কোয়ালিটির দেখতে পাবে। এখানে কাপ রয়েছে, কাঁচের কাপ রয়েছে। এই যে ছোট ছোট কাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখতে অনেক সুন্দর, এমনকি যারা বেশি চা খেতে পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট। তো আমরা এখান থেকে কাপ নিয়ে এসেছি, কাঁচের কাপ। আর এগুলো দেখে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনটা নেব আর কোনটা ছাড়বো, মানে মনে হচ্ছে প্রতিটা কাপেরই একটা করে কালেকশন আমি আমার বাড়িতে রাখি, এত সুন্দর ছিল। এই যে ব্ল্যাকের সাথে প্রিন্টেড এই কাপগুলো অনেক সুন্দর ছিল। আর পিঙ্ক আর হোয়াইটের যে কাপগুলো একটু আগে দেখালাম, ওটাও অনেক সুন্দর দেখতে, মানে সিম্পল নয়, একটু অন্যরকম অথেন্টিক টাইপের, সবার থেকে একটু আলাদা। তো এই যে এই কাপ, এই পিঙ্ক আর হোয়াইটের কাপটা, এটা আমার খুব ভালো লেগেছিলো, মানে চোখে লাগার মতন একটা কালার। আর এই রকম বাটিগুলো রয়েছে, এগুলো 50 টাকা করে পিস, একটা বাটি 50 টাকা। এছাড়া কাচেরও প্লেট, ডিশ তোমরা এখানে পেয়ে যাবে, যেরকম করে কাচের গ্লাস, কাপ রয়েছে। তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করেছি। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর মেলাটা এখনও পর্যন্ত রয়েছে, যারা যারা আসতে চাও তারা অবশ্যই এসো। বেলঘড়িয়ার পরের স্টপেজ আগরপাড়া, আর সোদপুরের আগের স্টপেজ আগরপাড়া। ওখানে নেমে বটতলা, সোজা স্টেশন থেকে একদম সোজা বটতলার মাঠেই মেলাটা বসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে, আর সাথে অনেক দোলনা এসছে, মানে রাইড এসেছে, প্রচুর রাইড এসছে, ছোট বড় সবার জন্য রাইড এসছে। আর কত সুন্দর সুন্দর ডল রয়েছে, দেখতে পাচ্ছ, দেখলে মনে হবে যেন সব বাড়ি নিয়ে চলে যাই। এছাড়া আরও ছোট ছোট দোকান বসেছে বাড়ি সাজানোর জন্য, ছোট ছোট যে ফুলদানি হয় ওগুলো। আর এই যে নাগরদোলা দেখতে পাচ্ছ, বড় নাগরদোলা এসছে, সাথে এই রকম টাইপের ড্রাগন টাইপের একটা ঝুলাওয়ালার যেটা নাগরদোলা হয় ওটা এসছে। আর সব তো প্রচুর রয়েছে, প্রচুর সব, আমি হয়তো এখনও পর্যন্ত সবগুলোতে যাওয়াই হয়নি। আর খাবার স্টলও রয়েছে, অন্য সব জায়গার থেকে এখানে খাবার স্টলটা কম, শুধুমাত্র জিনিস, তারপর ফুচকা, পাপড়ি চাট, আর যেটা ভেলপুরি, এই সবগুলো আছে। কিন্তু কেনাকাটার স্টলেই বেশি আছে, বিশেষ করে কসমেটিক, ঘরের বাসনপত্র, তারপর কুর্তি, আচার, পাঁপড়, বাড়ির তৈরি যেসব লোহর জিনিসপত্র, খুন্তি, বটি, চামচ, ছুরি, এইসব রয়েছে। আর এই যে মেয়েদের সাজার জন্য ক্লিপ, আংটি, হেয়ার ব্যান্ড করে প্রচুর কালেকশন। তো যারা যারা আসনি অবশ্যই আসতে পারো, আগরপাড়ার বটতলার মাঠে এই মেলাটা বসে। আর এখান থেকেও আমি কিছু কেনাকাটা করেছি, যার জন্য একটু সময় দিয়ে আমি তোমাদের দেখিয়েছি কী কী রয়েছে। আর এখানে প্রচুর ক্লেচার যেগুলো আছে, ক্লেচারের প্রচুর কালেকশন রয়েছে, রকমারি ক্লেচার এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া বাড়িতে ব্যবহার করা হয় এরকম অনেক জিনিস রয়েছে, বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস রয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে ক্লেচারটা, এটা আমার খুব ভালো লেগেছিলো, সিম্পলের মধ্যে সুন্দর কালারটা, কিন্তু সব ক্লেচারে আবার আমার হাতে টাইট লাগে। যেগুলো একটু হালকা হয়, একটু মানে আলতো টাচ করলেই খুলে যায়, ওগুলোই আমার বেশি ভালো লাগে। তো তারপর এই রকম একটা শপে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট কত টুল রয়েছে, যেগুলো সত্যনারায়ণ পুজোর কাজে লাগে। এই রকম টুলও আমি ওখানে দেখতে পেলাম। তো এই যে যারা যারা বাড়িতে সত্যনারায়ণ পুজোর টুল নিতে চাও অবশ্যই এসে নিয়ে যাও, কারণ অন্য সময় কোথাও পাওয়া যায় না, আমরা খুঁজে খুঁজে একটা পেয়েছি, সেটা আবার অনেক চওড়া। তো যারা যারা নিতে চাও এখান থেকে এসে মেলায় নিয়ে নিও, কারণ এখন কাঠের 2-3টে দোকানও আছে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া 10 টাকার, 15 টাকার, 20 টাকা, 40 টাকার এইরকম রেটে যে সব রকম হরেক মাল সেগুলো রয়েছে। তো এইখানের এই যে কালো রঙের দেখছো দুটো, এটা আমার খুব ভালো লেগেছিলো, কালারটা বেশ সুন্দর, মানে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে।
সবকটাই অনেক সুন্দর। আর প্রতিটা দোকানে গিয়ে সব জিনিসটা দেখা সম্ভব হয়নি, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। লাস্টে এই শপটাও এসেছিলাম, এটাও সিরামিকের প্রচুর কালেকশন দেখতে পাচ্ছে। এই যে সামনে কাপের মানে কালেকশন, কফি কাপ টাইপের, অনেক সুন্দর সুন্দর। প্রতিটা কাপ দেখেই মনে হচ্ছে একটা করে আমি আমার বাড়িতে কালেকশন রাখি। এই যে, কিন্তু এত কাপ সাজিয়ে রাখার মতো জায়গাও দরকার। তো যখন জায়গা হবে অবশ্যই আমি আমার একটা কাপের সুন্দর সুন্দর কাপের একটা কালেকশন রাখবো, যেটা আমার অনেক দিনের শখ। এই যে, আর প্রচুর সুন্দর সুন্দর ফুলদানিও রয়েছে এখানে সিরামিকের, আর বোল রয়েছে। তাছাড়া বাচ্চাদের রাইড তো প্রচুর রয়েছে। আমার মেয়ে তো লাস্টে মিকি মাউস যেটা হয় ওটাতে চড়েছিল, ঝাঁপিয়ে লাফিয়ে একাকার বাচ্চারা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি খুব ভালো লাগে পাশে বেল আইকনটা অল করে দিও, যখন ভিডিও দেবো অবশ্যই পেয়ে যাবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের সাথে থাকো। আমি আরও অনেক ভিডিও শেয়ার করেছি সোদপুর, বেলঘরিয়া, তো সেগুলো তোমরা দেখতে পাবে। আশা করছি পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।